ভান্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্য ভালো আছি, তোমরা কেমন আছো? দেখো, আজকে বিকেলের একটা টিফিন। এই টিফিনটা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে আর বানানো একদমই সোজা, তোমরা খুব সহজেই বানাতে পারবে। দেখো, আমি এখানে এই রেসিপিটি করতে বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণ দিয়েই এটা বানানো যায়। আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, নিয়েছি 4 চামচ ঘি আর 50 গ্রাম চিনি। তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো। দেখো, আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করিনি, আমি এখানে গোটা দানা চিনিটাই দিয়েছি। আর দিয়েছি 1 চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, সামান্য একটু বেকিং সোডা আর 2 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিয়ে, কালো জিরে, ঘি, ময়দা দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা দেখলে অনেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। দেখো তোমরা, তো ময়দাটা আমি ভালো করে ময়দার সঙ্গে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নেব। দেখো, এইভাবে ময়দায় যত ভালো ময়ম দেওয়া হবে আর এটা ভালো খেতেও হবে ততটাই। তো ভালো করে মেখে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, যে ডোটা নরমও হবে না, শক্তও হবে না। অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল হলে অসুবিধা হবে আর এই রেসিপিটি ভালো হবে না। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে একটা শক্তই বলতে পারো, শক্ত ডোই হবে, ডোটা আমি নরম করব না। দেখো, এরকম ডোটা রেডি হয়ে গেছে। দেখো, নরমও হয়নি, শক্তও হয়নি। এই পর্যায়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে যে গোটা চিনিগুলো দিয়েছি, চিনিটা একসঙ্গে মিলিয়ে যাবে ময়দা ডোয়ের সঙ্গে। তো দেখো, 30 মিনিট পরে ডোটা কত সুন্দর হয়েছে, চিনিটাও মিলিয়ে গেছে। এবার এই ডোটা থেকে 4টে লেচি কেটে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু অন্ন ভান্ডারে ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। কেমন ভালো লাগবে, খুব ছোট ছোট ভিডিও আমার, আর খুব ভালো ভালো রান্না, তোমাদের পছন্দ হবে। সমস্ত উপকরণ সঠিক মাপ সমেত দেওয়া আছে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি তোমরা দেখছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। কেমন দেখো, এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো আমি মোটা করে বেলে নেব। এখানে ময়দা লাগে না, একদম ময়ম দিয়েছি বেশি করে, সেই জন্য ময়দা ছাড়াই বেলা হয়ে যাচ্ছে। কত সুন্দর দেখো। ছোটোবেলায় যখন আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের পাড়ায় আগে, অনেক বছর আগের কথা, 40 বছর আগের কথা বলতে পারো, তখন এরকম টিনের বাস্কতে করে একটা দাদু আসতেন। ওনাকে যদি ভাঙা চুরো ঘরের সিলভারের কোনো থালা ভাঙা বা কোনো পিতলের কোনো জিনিস ভাঙা, এইসবের বদলে এই কটকটিগুলো আমাদের দিত। তো এত ভালো লাগতো খেতে। তো দাদুর হাতে ছিল একটা ডুগডুগি, ওই ডুগডুগি বাজালেই আমরা ঘরের থেকে খোঁজা শুরু করে দিতাম, কি নিয়ে গেলে দাদুর থেকে এই কটকটি নিয়ে আসবো। এইটার নাম হচ্ছে মদন কটকটি। তো মা তো দেখেই বকাবকি করতো যে দাদু আসলেই তোরা খোঁজাখুঁজি শুরু করে দিস না। আগেকার দিনে ছিল না বদল বিস্কুট, তো তখন এরকম মদন কটকটিও ছিল। তো দেখো, সেই কটকটিরই রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যেরকম সাইজের বানাবে সেরকম করে কেটে নিতে পারো, বড় ছোট। তোমরা তো জানো কটকটি 2 রকমের হয়, ছোট হয়, বড় হয়।
আমাদের সময় তো বড় বড় কটকটি ছিল, দুটো কটকটি হাতে নিলে হাত ভরে যেত। আর এই যে ঘি দিয়েছি, এই জন্য কটকটিটা দারুণ খেতে হবে, সঙ্গে গুঁড়ো দুধ, বুঝতেই পারছো কেমন ভালো হবে খেতে বলো তো। তো দেখো আমি দুটো ডো থেকে একটু বড় বড় করে কাটবো, আর দুটো থেকে ছোট ছোট করে কাটবো। তো দেখো এটা একটু বড় বড় করে কাটবো। তোমরা যেমন খুশি বানিয়ে নাও, আর একবারটি এই রেসিপিটি অবশ্যই বানাবে, বিকেলে চায়ের সঙ্গে ব্যাস জমে যাবে। তো দেখো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা বেশি গরম করবে না। তেলটা বেশি গরম করলে আর গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে, তাহলে এইটা উপর থেকে একদম কালার চলে আসবে, ভিতরে হবে না। তো গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে একটু সময় নিয়ে করলে খাস্তা হবে, খেতে দারুণ লাগবে। দেখো একদম দোকানের মতো কটকটি। আর আমরা তো ছোটোবেলায় এগুলোকে বলতাম মদন কটকটি। এখন আমাদের ছেলেমেয়েরা এগুলো শুনলে হাসে, বলে এটাকে কি একটা নাম হলো। দেখো এরপরে বড়গুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই কটকটি রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো একটু সময় করে নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কড়া করে ভাজবো। তোমরা তো দেখলে আগেরটা যেরকম, এটাও সেরকম কড়া করেই ভেজেছি। দেখো এক সাইডে বড়গুলো, এক সাইডে ছোটোগুলো। এগুলো কোটো ভরে রেখে দিলে বা বয়মে রেখে দিলে অনেক দিন ধরে চায়ের সঙ্গে খেতে পারবে। তো কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না, হ্যাঁ বন্ধুরা। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো।